মুখস্থ না করেই শত শত মালয়েশিয়ান ভাষা শিখুন, অর্থাৎ মালয়েশিয়ান ভাষার শব্দার্থ শিখুন। এখন হয়তো বা অনেকে বলতে পারেন, কি বলেন মিরাজ ভাই, মুখস্থ না করে শিখব কি করে? দেখুন, আমরা এখন বর্তমানে এমন একটা বয়সে চলে এসেছি, আমাদের বয়সটা এমন হয়ে গেছে যে সারা দিনের কাজকর্ম করে এখন আর পড়তে মন চায় না। এটা স্বাভাবিক। এখন আপনি যদি বলেন মনে মনে যে আমি এটা মুখস্থ করব, তাহলে আপনার ব্রেন হাঁটবে উল্টা দিকে, বয়সটাই এমন। তাহলে এখন কি করার, আমরা ব্রেনের সাথে একটু খেলা খেলবো। কীরকম? আমরা বলবো না, আমি এগুলো মুখস্থ করব না, আমি শুধু দেখব এবং বুঝবো। কিন্তু আপনার ব্রেন, আল্লাহর দেওয়া এই ব্রেন এতটাই স্ট্রং যে আপনার মনের অজান্তেই অনেক শব্দার্থ সে নিজে নিজেই মুখস্থ করে তার ফোল্ডারে রেখে দিবে। আপনার যখন খুব দরকার পড়বে তখন টুকুস করে ওটা বের করে দিবে। এটা আমি নিজের জীবনে খাটিয়ে দেখেছি, শতভাগ কার্যকর। তো খেয়াল করে দেখুন, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। মালয়েশিয়ান ভাষায় কেতিকা, কেতিকা মানে হচ্ছে মুহূর্ত। কেতিকা মানে কি? মুহূর্ত। কীরকম? আমরা জানি মাসা, মালয়েশিয়ান ভাষায় মাসা, মাসাক না কিন্তু, হ্যাঁ, লাস্টে একটা ক দিলে আবার রান্না। মাসা, মাসা মানে হলো সময়, সাআত মানে হচ্ছে সেকেন্ড। তাহলে কেতিকা মানে কি? কেতিকা মানে হচ্ছে মুহূর্ত। কেতু, কেতু মানে হচ্ছে নক করা। কীরকম নক করা? ধরেন আপনি একজনের ঘরে গেলেন, গিয়ে দরজায় নক করতেছেন, টক টক টক, আডে অরাং তা, লোক আছে নাকি, এরকমটা জিজ্ঞাসা করা। তো সেই কেতু মানে হচ্ছে নক করা। লুকা, লুকা মানে হচ্ছে ক্ষত অথবা ঘা। ধরেন আপনার কোথাও কেটে গেল, ওই কাটা যে স্থানটা, ওইটাকেই আপনি বলতে পারেন তেমপাত লুকা। কি বলতে পারেন? তেমপাত লুকা। আমি লিখে দেব, লিখে দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। উচ্চারণটা হবে TEMPAT, লুকা, এরকম উচ্চারণ হবে, তেমপাত লুকা। লুকা, তেমপাত লুকা মানে হচ্ছে আপনার ক্ষত স্থান, যেখানে কেটে গেছে অথবা ক্ষত হয়েছে। মাতাহারি, মাতাহারি মানে হচ্ছে সূর্য। সূর্যকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মাতাহারি। জুমলাহ, জুমলাহ মানে হচ্ছে সর্বমোট। সর্বমোট। দেখা গেল আপনার বস বলতে পারে যে সর্বমোট কত বস্তা এখানে আছে, এরকমটা বলতে পারে না যে চুবকিরা জুমলাহ ব্রাপা, যাও চেষ্টা করো, গোনার চেষ্টা করো, সর্বমোট আছে কতগুলা। যে সেই সর্বমোটকে, টোটাল যেটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? জুমলাহ, জুমলাহ। কিন্তু ভাই এখানে একটু টুইস্ট আছে। আমরা যদি বলি না, আরে চলেন তো, চলেন তো, মালয়েশিয়ান ভাষায় সেই ক্ষেত্রেও কিন্তু জুমলাহ বলে, তবে একটু আলাদা করে বলে। জুমলাহ, এ জুমলাহ, যে চলো তো। জুম মানে হচ্ছে চলো, আল্লাহ মানে হচ্ছে তো গো রে, এরকম। কিন্তু একসাথে যদি বলে জুমলাহ, তার মানে হচ্ছে সর্বমোট। তাহলে আমরা এই একটা শব্দ দিয়ে দুইটা শব্দ শিখে গেলাম, তাই না? আচ্ছা, কারেন্তিং, কারেন্তিং মানে হচ্ছে কোকড়ানো। কীরকম কোকড়ানো? ধরেন, ধরেন এটা একটা চুল, তাই কি কখনো হয়? আচ্ছা নেন, ধরেন এই একটা চুল, এটা তো সোজা, বাঁকা নাই, তো এটা হচ্ছে লুরুস। যদি সোজা হয় তাহলে হচ্ছে লুরুস, লুরুস। কিন্তু এই চুলটা যদি এরকম আঁকা বাঁকা হইতো, এরকম আঁকা বাঁকাটাকে বলা হয় কারেন্তিং। চুল, দড়ি, আমি আবার বলতেছি, চুল, দড়ি, সুতা, এই টাইপের যদি কোনো কিছু কোকড়ানো মোকড়ানো হয়, আঁকা বাঁকা হয়, সেই ক্ষেত্রে হবে হচ্ছে কারেন্তিং, কারেন্তিং। আর যদি সোজা হয় সেক্ষেত্রে লুরুস। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কেরংকং। কেরংকং মানে হচ্ছে নড়ালি, নরলি আর কি। অনেকের গ্রাম্য ভাষায় অনেক রকম বলতে পারে। ধরুন এটা একটা মাথা, এই হলো গলা। এখন আমাদের এই গলার এখানে কি থাকে? নরলি থাকে, যেখান থেকে আমরা খাবার খেলে খাবারটা পাস হয়ে পাকস্থলিতে যায়। এই যে নরলি, বা আমি যেখান থেকে কথা বলতেছি কণ্ঠস্বরটা যেখানে থাকে, এই নরলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেরংকং। অনেকে বলে তেক্কা, বলে সাকিত তেক্কা, মানে হচ্ছে গলার ভিতরে যে নরলি, ওখানে ব্যথা হয়েছে, বা এটাকে খেরংকং বলা যেতে পারে। দুইভাবেই আপনি বলতে পারেন, ঠিক আছে? তবে এই অঙ্গটার নাম মূলত হচ্ছে খেরংকং। কেরুসি, কেরুসি মানে হচ্ছে চেয়ার। আমরা যে চেয়ারে বসি, সেই চেয়ারকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? কেরুসি, কেরুসি। লেতুপ, লেতুপ, অথবা এই লের আগে মে থাকতে পারে, মলুতুপ, মলুতুপ, মলুতুপ। অথবা লেতুপ মানে হচ্ছে বাস্ট হওয়া। কীরকম? ধরেন মোটরসাইকেলের টায়ার অনেক সময় দুপ করে বাস্ট হয়, বোম বাস্ট হয়, বিভিন্ন জিনিস বাস্ট হইতে পারে, সেই ক্ষেত্রে ওরা বলে কি? মলুতুপ। হ্যাঁ, টং গ্যাস সুডা মলুতুপ, বুম, মানে আপনার গ্যাসের যে টং বা ড্রাম, ওইটা বাস্ট হয়েছে, টং গ্যাস সুডা মলুতুপ, এরকমটা আর কি। যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন। আর ওই যে বললাম, মুখস্থর চিন্তা বাদ দেন ভাই,
হ্যাঁ, আমরা যে বয়সে আসছি এখন আমরা যা বলবো আমাদের ব্রেন উল্টা পথে হাঁটে। আমরা নামাজ পড়তে চাইলে শয়তানে বলে না, নামাজ পড়ার দরকার নাই। যেটা নিষেধ করে মানুষ সেইটাই আমরা সাধারণত করে থাকি। তো আমাদের এই ব্রেনের সাথে এই জন্য আমরা এই খেলাটা খেলবো যে মুখস্থ আমি করবো না, কোনো মতেই করবো না, আমি দেখবো এবং বুঝবো, আর কিচ্ছু না। মুখস্থ আপনা আপনি হবে। দেখুন, ত্যাগ করা অথবা থামা, আমি আবার বলতেছি, ত্যাগ করা এবং থামা দুইটার ক্ষেত্রেই মালয়েশিয়ান ভাষায় সাধারণত বেরহেন্তি কথাটি বলা হয়। কেন? ধরেন আপনি সিগারেট খাওয়া ত্যাগ করবেন, সিগারেট তো আর খায় না, ধূমপান করা ত্যাগ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ানরা বলে বেরহেন্তি মেরোকো অথবা বেরহেন্তি হিসাব রোকো, মানে সিগারেট টানা। হিসাব মানে যদিও চোষা, কিন্তু হিসাব মানেও কিন্তু এইভাবে সিগারেট টানা আর কি। তো বেরহেন্তি রোকো অথবা বেরহেন্তি হিসাব রোকো মানে হচ্ছে সিগারেট টানা থামিয়ে দেওয়া কি ওইটা ত্যাগ করা। ক্লিয়ার? ত্রাণ বলতে কীরকম? ধরেন কোথাও বন্যা প্লাবিত স্থান, ওখানে আপনি খাদ্য সামগ্রী নিয়ে গেলেন ত্রাণ হিসেবে। এই যে ত্রাণ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেরমা। আমি আবার বলছি ডেরমা। ইংলিশে যেটাকে ডোনেট বলে বা ডোনেশন বলে, তাই না? ডোনেশনই তো বলি আমরা জানি ডোনেশন। তো ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেরমা। সাহায্য, এখন কীরকম সাহায্য? সাধারণত সাহায্য, সহযোগিতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বান্তু। মারি বান্তু সায়া, আসো আমাকে সহযোগিতা করো। কিন্তু এই যে ত্রাণের ক্ষেত্রে যে সাহায্য সহযোগিতাটা দেওয়া হয় ওটাকে বলা হয় বান্তুয়ান। ওটাকে কি বলা হয়? বান্তুয়ান। তরিমা বান্তুয়ান মানে হচ্ছে কি? সাহায্য গ্রহণ করা। আর যদি শুধুমাত্র বান্তু বলেন তার মানে হচ্ছে কাউকে সাহায্য করা। হ্যাঁ, সায়া সুডা বান্তু দিয়া, আমি তাকে সহযোগিতা করেছি, এরকমটা আর কি। সায়া সুডা তোলং দিয়া, আমি তার উপকার করেছি অথবা সাহায্য করেছি। তোলং বান্তু প্রায় একই রকম। তবে এই ত্রাণ যেটা সাহায্য দেওয়া হয়, ত্রাণ দেওয়ার জন্য যেই সাহায্য সামগ্রী দেওয়া হয় ওইটাকে বলা হয় বান্তুয়ান। ক্লিয়ার? সিলাপ মানে হচ্ছে ত্রুটি। আর সালাহ, বাংলাদেশে আছে না সালার বস্তা, এরকম একই রকম, সালার পর একটা হ হবে, সালাহ, SALA, হেইস। সালাহ মানে হচ্ছে ভুল, আর সিলাপ মানে হচ্ছে ত্রুটি। এখন ভুল ত্রুটি যদি একবারে বলি, সালাহ সিলাপ, maafkan saya punya salah silap, অথবা maafkan salah silap saya মানে হচ্ছে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। টিম বলতে কীরকম? ধরেন আমি একটা গ্রুপে কাজ করি, সেই গ্রুপে 10 জন লোক আছে। এখন 10 জন লোক মিলে আমরা হচ্ছে একটা টিম। সেই যে টিমটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুম্পুলান। কি বলা হয়? কুম্পুলান। সাতু কুম্পুলান অরাং বাংলাদেশ, মানে বাংলাদেশি মানুষের টিম। কুম্পুলান অরাং ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা কুম্পুলান পেকেরজা ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়ার যে কর্মী যারা ওয়ার্কার তাদের একটা গ্যাং অথবা টিম, এরকম আর কি। সেই টিম অথবা গ্যাংকে কুম্পুলান বলা হয়ে থাকে। ক্লিয়ার ব্যাপারটা না? আচ্ছা, বিবির মানে হলো ঠোঁট। যেই ঠোঁটে আমরা ওই যে মেয়েরা লিপস্টিক দেয় আর কি, সেই ঠোঁটকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? বিবির। চাবুল মানে হচ্ছে সেক্সুয়াল কেস। দেখুন, এই যে শব্দার্থগুলো দিয়েছি, আপনারা যে প্রশ্নগুলো করেছেন না, অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন, ওগুলোই কিন্তু আমি শব্দার্থের ভিতর দিয়েছি মূলত। তবে শব্দার্থের ভিডিওর পাশাপাশি প্রশ্ন উত্তরের ভিডিও থাকবে রবিবারে। আপনারা যেটা জিজ্ঞাসা করবেন, যেগুলো এক্সপ্লেইন করে দিতে হয়, সেগুলো আমি রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিওতে দিব। ডোবি মানে হচ্ছে লন্ড্রি। কীরকম লন্ড্রি? যারা 5 স্টার হোটেলে কখনো থেকেছেন, ওখানে কিন্তু নিচে ডোবি থাকে, যেখানে আপনি আপনার জামা কাপড়গুলো দিতে পারেন যে ওয়াশ করে দিয়েন। এই টাইপের যে লন্ড্রি, ওটাকে ডোবি বলা হয়ে থাকে। বা বসার যে স্থান হোটেলে ঢুকে অমনি, ওটাকে অনেক ক্ষেত্রে ডোবি বলা হয়ে থাকে। ডুলু মানে হচ্ছে পূর্বে অথবা অতীতে। ডুলু সায়া পর্না পেগিসানা, অতীতে আমি ওখানে গেছিলাম, আগে আমি ওখানে গেছিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে ডুলু। গোয়াং মানে হচ্ছে দোলা অথবা নাচা। যেমন ধরেন এটা একটা হাত, গয়াং তাঙ্গান মানে হচ্ছে হাতটা দোলাইতেছি অথবা হাত নাচাইতেছি। এই ক্ষেত্রে যদি মাথা হইতো গয়াং পালা মানে হচ্ছে মাথা দুলানো অথবা মাথা নাচানো। ওকে। মেমাং মানে হচ্ছে আসলেই। আমরা বলি না আসলেই লোকটা ফাজিল, মেমাং যেহেতু অরাং জাহাট, আসলে লোকটা খারাপ প্রকৃতির লোক, মেমাং দিয়াকে ডিকুট, সে আসলেই কি কঞ্জুস অথবা কৃপণ। সেই ক্ষেত্রে মেমাং কথাটি ব্যবহার করা হয়। আবার অনেক মালয়েশিয়ানরা প্রায় ক্ষেত্রে বলে থাকে মেমাংলা, আসলেই তো। হ্যাঁ, দেখা গেল আপনি কাউকে বললেন হো হারিনি আওয়া নাম্পা চান্তে, একটা মেয়েকে যদি বলেন,
হ্যাঁ, যে আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ, তো সে দেখা গেল বেশি ভাব দেখায় বলতে পারে মেম বাংলা সায়া চানতে, আসলেই তো আমি সুন্দর, এরকমটা কিন্তু অনেকে বলে থাকে। মেরাহ, মেরাহ মানে হচ্ছে লাল, লাল লাল রঙের যে রেড কালার সেটাকে বলা হয় মেরাহ। ওয়ারনা মেরাহ মানে হচ্ছে রেড কালার বা লাল লাল রং আর কি। পিসাং, পিসাং মানে হচ্ছে কলা, কলাকে কি বলা হয় পিসাং। পিসাউ মানে হচ্ছে ছুরি অথবা চাকু, যেটা দিয়ে আমরা পেঁয়াজ কুচাই কিছু কিছু কিছু, ওইটা হচ্ছে পিসাউ। পিতা, পিতা মানে হচ্ছে টেপ। দেখুন এইটা কেন বলছি, একজন আমাকে জিজ্ঞাসা করেছিল এই পরশুদিনের প্রশ্নের ভিতরে দেখলাম যে ভাই এই যে আমরা যে জামা কাপড় মাপি বা কোনো কিছুর পরিধি মাপি এরকম কত ইঞ্চি, সেই যে টেপ ওইটাকে কি বলে? ওইটাকে ভাই পিতা বলে। বাংলাদেশে পিতা মানে হচ্ছে কি আব্বা, বাপ, হ্যাঁ, ড্যাডি। তো ওই সেই পিতা, কিন্তু মালয়েশিয়া তার অর্থ হচ্ছে টেপ। কি উদ্ভট ভাষা। কাকি মানে হচ্ছে ঠ্যাং, কাকা মানে হচ্ছে বড় বোন, বাবি মানে হচ্ছে শুকর, আবার এই পিতা মানে হলো টেপ। কিচ্ছু করার নাই, এক দেশের গালি আর এক দেশের কি বলি। কলেজ, কলেজকে বলা হয় কলেজ, এবং বানানটা দেখেন KOLEJ, কলেজ, কলেজ মানে কলেজ। কালেমা, আমরা বলি না আপনি কি কালেমা পড়তে পারেন, বলেন তো, ওরা আবার ওটাকে বলে কালিমাহ, লাস্টে একটা হ আছে, কালিমাহ। আওয়াতাহু কালিমাহ, আপনি কি কলেমা জানেন, এরকমটা আর কি। কল্পনা করা, কল্পনা করা হচ্ছে বায়াঙ্কান, বায়াঙ্কান। যেমন আমরা অনেক সময় বলি না ভাই দেখছেন কি কত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আপনি আপনার নিজেকে ওখানে কল্পনা করে দেখুন। এই যে কল্পনা করে দেখা, সেটা হচ্ছে বায়াঙ্কান। চুবা বায়াঙ্কান, কল্পনা করার চেষ্টা করো। চুবা বায়াঙ্কান, চুবা মানে কি চেষ্টা, দিয়ে দিই এখানে CUBA, উচ্চারণটা হবে চুবা, কারণ সিকে মালয়েশিয়ান ভাষায় চ উচ্চারণ করা হয়, এই জন্য চুবা। দেখুন কষ অথবা রাবার কীরকম, যেমন মনে করেন আপনি গাছ থেকে একটা সফেদা পারলেন, সফেদা পাড়ার সাথে সাথে কি হয়, সাদা একটু কষ দেখা যায়, দুধের মতো দেখা যায় না, বা অনেক গাছের ডাল ভাঙলে কষ বের হয়, সেই যে গাছের কোনো কষ। আবার রাবার, যেটা রাবার তো গাছের কষ থেকেই বের হয়, রাবার গাছ থেকে। তো এই কষ বা রাবার দুইটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, গেত্তাহ, গেত্তাহ। আম ছেঁড়ার সময় ওই কষ যদি চোখে যায় তাহলে চোখে সমস্যা হতে পারে, তো মালয়েশিয়ানরা বলে হাতি হাতি আমবিল বুয়াহ মাঙ্গা আদা বাঞ্জা গেত্তাহ, হ্যাঁ, সাবধানে কি নিবা, আম ফল নিবা, অনেক আছে, কষ আছে, এরকমটা বলে আর কি। নান্তিকন্যা মাতা জানি বুতা, হ্যাঁ, পরে যদি চোখে লেগে যায় তাহলে অন্ধ হয়ে যাবা, এরকমটা বলে। যাই হোক, অতদূর পেঁচাবো না, আজকে প্রশ্ন উত্তরের ভিডিও না, আর এই বাক্য তৈরির ভিডিও, আজকে শব্দার্থর ভিডিও, এই জন্য শর্টকাটে। কষ্ট, কষ্টকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত সুসাহ বলা হয়। সুসাহ কথার অনেক অর্থ আছে ভাই। এই যে সুসা শব্দটা মালয়েশিয়ান ভাষায়, এটা দিয়ে অনেক ধরনের কথা বলা যায়। সায়াতেঙ্গা সুসাহ মানে আমার দিনকাল এখন ভালো যেতেছে না, আমি কষ্টের দিন পার করতেছি, এটাও বলা যায়। আবার কর্জা সুসাহ মানে হচ্ছে কষ্টসাধ্য কাজ, ইনি কর্জা সাঙ্গাট সুসাহ, এই কাজটা অনেক কষ্টসাধ্য বলা যায়। হ্যাঁ, আবার এই ডুকা মানেও কিন্তু কষ্ট। লুকা মানে ক্ষত, ডুকা মানে কি কষ্ট বলা যেতে পারে, লুকা ডুকা এভাবে বলা যেতে পারে। ওকে, এবার হলো আসিংকান। আমরা অনেকেই জানি এবং অনেকেই শুনে থাকি, মালয়েশিয়াতে একটা শব্দ অহরহ বলা হয় ওয়ার্গা আসিং। সাধারণত আমরা যখন খবর টবর দেখি মালয়েশিয়াতে, তখন বলে যে ওয়ার্গা আসিং ডি তাহান ওলে এমিগ্রেশন, মানে এমিগ্রেশনের দ্বারা ওয়ার্গা আসিং আটক হয়েছে। ওয়ার্গা আসিং বলতে কি ভিনদেশীয় লোক, ওয়ার্গা মানে হচ্ছে বাসিন্দা, আসিং মানে হচ্ছে ভিন্ন, ভিন্ন বাসিন্দা বলতে হচ্ছে ভিন্ন দেশের বাসিন্দা যারা কিনা মালয়েশিয়াতে আসছে। আর এই আসিং, শুধু যদি আপনি আসিং বলেন, এই আসিং মানে হচ্ছে ভিন্ন অথবা আলাদা। আর যখনই আসিংয়ের সাথে কান লাগায় দেওয়া হবে, আসিং কান, তার মানে হয়ে যাবে আলাদা করা। ঠিক যেমনটা তিডোর মানে ঘুম, আর তিডোর কান মানে হচ্ছে ঘুম পাড়িয়ে দেওয়া, ঠিক তেমনি আসিং মানে আলাদা, আসিং কান মানে হচ্ছে আলাদা করা। ওকে। আতাপ, আতাপ মানে হচ্ছে সাদ অথবা চাল, কিরকম ঘরের চাল, এই যে ঘরের চাল, মনে করেন এটা একটা ঘর, এই যে ঘরের যে চালটা দেখতেছেন, এই যে, হ্যাঁ, সাদ অথবা চাল, এটাকেই বলা হয় আতাপ। অনেকে বলে আতাপ বুম বুং, বুম বুং, বুম বুম না কিন্তু বুম বুং, লাস্টে অনেশ্বর। আচ্ছা, বিকিন, বিকিন মানে হচ্ছে তৈরি করা। বিনা, বিনা মানে হলো নির্মাণ করা। বিনা বাঙ্গুনান মানে হচ্ছে কি বিল্ডিং নির্মাণ করা,
এখন আপনি যদি বলেন বিকিন বাঙ্গুনান হবে, তবে বলে না নির্মাণ শ্রমিক, সেই ক্ষেত্রে একটু কেমন জানি শোনা যায়। এই জন্য বিনা বিনা মানে নির্মাণ করা, এই জন্য বিনা বাঙ্গুনান মানে হচ্ছে বিল্ডিং নির্মাণ করা। বুয়াত রুমা বিকিন রুমা আপনি বলতে পারেন, হ্যাঁ, বাড়ি 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 তৈরি করা বলতে পারেন, তবে নির্মাণ করা হয় সাধারণত বড় বড় বিল্ডিং বলে, তৈরি না বলে, এই জন্য বিনা কথাটি ব্যবহার করতে হবে ওখানে। আপনি বলতে পারেন বিকিন রুমা বুয়াত রুমা, হ্যাঁ, ঘর করা বা ঘর তৈরি করা, কিন্তু বিনা বাঙ্গুনান বললে ভালো হয়, বিনা জালান রাস্তা নির্মাণ এইভাবে বলতে হবে। বুয়াত বুয়াত মানে হচ্ছে শুধুমাত্র করা, মানে করাকে, যেটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত, ওটা ইংলিশে হচ্ছে ডু, ডু মানে করা। ওকে, ওখানে, ওখানেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিতু অথবা সানা। হ্যাঁ, pergi sana যাও, ওখানে যাও, ওখানে যাও। ওটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতু, বাগি ইতু, ওটা দাও। pergi sana ওখানে যাও। আর যদি এটা হয়, এটা, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ইনি, INI, ইনি, ইনি, ইনি মানে হলো এটা, আমবিল ইনি, এটা নাও, বাগি ইতু, ওটা দাও, pergi situ ওখানে যাও, অথবা pergi sana ওখানে যাও। এখন যদি সিনি বলি, সিনি, SINI, ছয়রস্যি নয়রস্যি, সিনি, একটু বুঝে নেবেন, হ্যাঁ। সিনি মানে হচ্ছে এখানে, মারি সিনি, এখানে আসো, pergi sana ওখানে যাও, আমবিল ইতু ওটা নাও, আমবিল ইনি এটা নাও। ওঝা, ওঝাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোমোহ, বোমোহ। কীরকম ওঝা? ওই যে ঝাড়ফুঁক দেয় না, ওম কথা কম কাজ বেশি ব্রু, সেই যে ঝাড়ফুঁক দেওয়া ওঝা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোমোহ। আমি আবার বলছি বোমোহ। ওঠা কীরকম? কোনো গাড়িতে, যেমন আপনি গাড়িতে উঠলেন, অথবা ধরেন বাসে উঠলেন, বাসে চড়লেন, সেই ক্ষেত্রে হবে নাই, নাই কেরেতা, গাড়িতে চড়া বা গাড়িতে ওঠা। ওকে, নাই কপালা, মাথায় চড়ে বসা, ঠিক আছে। বাঙুন, বাঙুন মানে হচ্ছে ওঠা। কীরকম ওঠা? এই ওঠা তো, বা এটা ওঠা মানে হচ্ছে চড়া, মানে কোনো কিছুতে উঠে বসা। কিন্তু এই আর একটা ওঠা, সেটা হচ্ছে জাগা আর কি। যেমন ঘুম থেকে জেগে ওঠো, হ্যাঁ, বসে বসে আছি, ওঠো ওঠো, আর বসে থেকো না, বহুত রেস্ট নেওয়া হয়েছে, এবার ওঠো। সেই ক্ষেত্রে বস এসে বলতে পারে বাঙুন 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 বাঙুন, ওঠো ওঠো ওঠো। ক্লিয়ার? ওকে, না ক্লিয়ার হলে বলবেন ভাই, আমি এর থেকে আরও ভালো করে বুঝিয়ে দেব। না, কারণ এর থেকে আর ভালো বোঝানো সম্ভব না, আমি পারি না ভাই, আর কেউ পারলে জানি না, তবে আমি পারি না। আচ্ছা, পেলি, পেলি মানে হচ্ছে উদ্ভট, তবে যেটুকু পারতেছি ইনশাল্লাহ এতেই আপনাদের এনাফ, এর থেকে আর বেশি লাগে না। এতেই অনেকে রাগ করে, কিন্তু নতুনদের জন্য তো আমাদের বোঝাই বলতে হবে, তাই না ভাই? চ্যানেলটা তো সবার। আচ্ছা, পেলি, পেলি মানে হচ্ছে উদ্ভট, উদ্ভট। যেমন যদি বলা হয় ই kenapa awak makan pelik-pelik, কেন আপনি উদ্ভট উদ্ভট খান? kenapa awak masak pelik-pelik, কেন আপনি উদ্ভট উদ্ভট রান্না করেন? মানে যে রান্না বান্না আমরা সাধারণত দেখি না, কিন্তু উদ্ভট উদ্ভট। হ্যাঁ, যেমন দেখা গেল ডিমের শরবত তৈরি করলো, হ্যাঁ, ইলিশ মাছের সাথে দুধ দিয়ে মনে করেন স্যুপ রান্না করলো, এটা উদ্ভট না? সেই জন্য হবে হচ্ছে মাসা পেল্লি পেল্লি, মানে উদ্ভট উদ্ভট রান্না করা। তো উদ্ভট উদ্ভট কথা বলার ক্ষেত্রেও চাকা পেল্লি পেল্লি, চাকা পেল্লি মানে উদ্ভট কথা বলে, এরকমটা বলতে। ক্লিয়ার? এটা তো আপনার মাথা থেকে সরার কথা না, যতটা ক্লিয়ার করলাম, ইনশাল্লাহ এটা দেখবেন থেকে যাবে। পেল্লি মানে কি? উদ্ভট। পেল্লি মানে কি? উদ্ভট। রোসা, রোসা মানে হচ্ছে নষ্ট। একটা ঘড়ি নষ্ট হতে পারে, ফোন নষ্ট হতে পারে, তো সেই নষ্টকে বলা হয় রোসা। এখন যদি বলেন অলরেডি নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে বলবেন সু ডাহ, উচ্চারণটা হবে সু ডাহ, সুডাহ রোসা মানে হচ্ছে অলরেডি নষ্ট হয়ে গেছে। সেগালা, সেগালা মানে হচ্ছে সমস্ত, সেগালা, সেগালা মানে হচ্ছে সমস্ত। সেমুয়া মানে হচ্ছে সব, কিন্তু সেগালা মানে হচ্ছে সমস্ত। সেগান, সেগান মানে হলো নার্ভাস। কীরকম নার্ভাস? দেখা গেল আপনি মোটামুটি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন ঠিকই, কিন্তু বস যখন আসে, বসের সামনে গিয়ে কাচুমাচু করেন, কথা মুখ থেকে বের হয় না, কারণ আপনি নার্ভাস ফিল করেন যে বস কি না কি মনে করে, তো সেইটাকে বলা হয় সেগান। তো আপনি কি করে বলবেন যে আমার নার্ভাস ফিল হইতেছে, আমার নার্ভাস লাগতেছে? আপনি বলবেন সায়া রাসা সেগান। কি বলবেন? আমি একটু লিখে দিই, হ্যাঁ, অনেক উপকার হবে। আপনি যদি দেখা গেল আপনি কারোর সামনে গেলেন কিন্তু কথা বলতেছেন না, তো যদি সে বলে kenapa tak cakap, kenapa tak cakap, তার মানে হচ্ছে কেন কথা বলছেন না। অথবা বলতে পারে kenapa diam, kenapa diam, কেন চুপ করে আছেন। তো আপনি কি বলবেন?
সায়া রাসা সেগান, সে গান। আহা কি সুন্দর হাতের লেখা, বাড়ি মারেন ভাই হাতের পরে। সায়া রাসা সেগান, সায়া মানে আমি, রাসা মানে অনুভব করা বা লাগতেছে, সেগান মানে হচ্ছে নার্ভাস। এখন আমি লাগতেছে নার্ভাস এটা তো আর হয় না, ধরে নিতে হবে আমার লাগতেছে নার্ভাস। এখানে সায়া পুইনা রাসা বলা যাবে না, সায়া রাসা সেগানই বলতে হবে, এখানে গ্রামার ফলো করা যাবে না। তো সায়া রাসা সেগান মানে আমার কি হইতেছে, আমার নার্ভাস ফিল হইতেছে, আমার কেমন যেন লাগতেছে, এই জন্য আমি কথা বলতে পারতেছি না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। তেনাং, তেনাং মানে হচ্ছে স্থির বা শান্ত। কীরকম যদি বুঝাই, ধরেন একটা নদী, নদীর পানি সাধারণত বহমান হয়, কিন্তু এমন একটা নদীতে গেলেন যেখানে পানি স্থির আছে, কোনো নাড়াচাড়া করতেছে না, সেই ক্ষেত্রে বলতে পারেন যে আয়ের তেনাং, মানে পানিটা শান্ত আছে। আবার অন্য মানুষ দেখা গেল খুব উত্তেজিত হয়ে গেছে, চিল্লাপাল্লা করতেছে, আপনি যে বলতে পারেন তেনাং তেনাং, স্থির স্থির শান্ত শান্ত, মানে জাডি তেনাং, শান্ত হও শান্ত হও। কি বলতে পারেন, জাডি তেনাং তেনাং আবাং তেনাং তেনাং, মানে আপনি শান্ত হন। এইভাবে কিন্তু আপনি সান্ত্বনা দিতে পারেন। এটাও তো ভুলে যাওয়ার কথা না ভাই, যদি কিনা আপনি সিরিয়াস হন, মুখস্থ না বোঝার, যদি সিরিয়াস হন বোঝার জন্য, তাহলে মনে থাকবে, আপনার নিজের অজান্তেই মনে থাকবে। উঠানো, দেখুন নাই মানে কি ওঠা, নাই মানে যেমন নাই ক্রেতা মানে গাড়িতে ওঠা, কিন্তু যদি বলা হয় নাইকের পরে কান, নাই কান, তার মানে হচ্ছে ওঠানো। যেমন আপনি তো নিজে উঠলেনই, কিন্তু তার সাথে কিছু মালামাল উঠাইলেন গাড়িতে, সেই ক্ষেত্রে হবে নাই কান বারাং, নাই কান বারাং, মালামাল ওঠানো। নাই কানের পরে দিতে হবে বারাং, বারাং মানে মাল অথবা পণ্য, নাই কান বারাং। ওকে। উন্নত, উন্নতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাজু, মাজু। যেমন মালয়েশিয়া নিয়ে সাধারণত স্থানীয় লোকরা বলে মালয়েশিয়া আডালাহ নেগারা মাজু, মালয়েশিয়া হলো উন্নত দেশ বলতে পারে। ওড়া, ওড়া বলতে কীরকম, ফ্লাই করা, যেমন পাখি ওড়ে, সেই ওড়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবাং। এখন শুধু পাখি তো ওড়ে না, আপনি এক জায়গায় টাকা রাখলেন, সেটা উড়ে যেতে পারে, সুডাহ তেরবাং, ডুয়েট সায়া সুডাহ তেরবাং, আমার টাকা উড়ে গেছে, অথবা সায়া পুঞ্জা ডুয়েট সুডাহ তেরবাং। দেখা গেল আপনার গার্লফ্রেন্ড ফুরুত হয়ে গেছে, আমি দোয়া করি কারোর জন্য এরকম না হয়, যদি কারোর হয় বা ধরেন কারোর হয়েছে, আপনি বলতে পারেন দিয়া পুঞ্জা গার্লফ্রেন্ড সুডাতের বাং, তার প্রেমিকা উড়ে গেছে। এটা অস্বাভাবিক কিছু, কিন্তু তারপরেও বলা যেতে পারে আর কি মেরে। উত্তর, উত্তর বলতে কীরকম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, সেলাতান উতারা তিমুর বারাত এগুলো কিছু না, তিমুর বারাত সেলাতান উতারা এসব কিছু না। এই উত্তর হচ্ছে প্রশ্নের উত্তর, ইংলিশে যেটাকে বলা হয় অ্যান্সার। জবাব, সেই জবাবকে মালয়েশিয়ান ভাষায় প্রায় একই রকম বলা হয়, সেটা হচ্ছে জাওয়াব, জাওয়াব, জাওয়াব। উত্তীর্ণ অথবা পাশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুলুস, লুলুস। সে পরীক্ষায় পাশ করেছে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সিলেক্ট হয়েছে, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুলুস, লুলুস। আর একটা হচ্ছে লুরুস, লুরুস, ভিডিওর শুরুতে যেটা বলেছি, লুরুস মানে হচ্ছে সোজা, আর লুলুস মানে হচ্ছে পাশ করা বা উত্তীর্ণ হওয়া। ঠিক আছে, নেক্সটে বিনতাং, বিনতাং, বিনতাং মানে হচ্ছে তারা। কীরকম তারা বল খেলতেছে না, সেই তাহারার কথা আমি বলতেছি না, এটা হলো আকাশের তারা, এটাকে কি বলা হয়, বিনতাং, বিনতাং। ওকে, এবার হলো একই রকম শুনতে বিনাতাং, বিনাতাং মানে হচ্ছে প্রাণী বা পশুর ক্ষেত্রে সাধারণত বিনাতাং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। বিনি অথবা ইস্তেরি, 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 স্ত্রী অথবা বিনি মানে হচ্ছে বউ বা স্ত্রী, মানে সহধর্মিণী আপনার স্ত্রী আর কি, সেটা বলা হবে বিনি অথবা স্ত্রী। চোচো, চোচো মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া, যেমন ডাক্তারের কাছে গেলে রগের ভিতরে টুস করে সুই ফুটায় দেয়, সেই ফুটিয়ে দেওয়াকে বলা হয় চোচো। এখন সুইও ফুটাইতে পারে, অনেকে কাটা ফুটাইতে পারে, কত কিছু ফুটাই দেওয়া যায় ভাই, বুঝে নিয়েন, তো সেটাকেই বলা হয় চোচো। ডিয়াম, ডিয়াম মানে হলো চুপ, একটু আগে আমি দিয়েছি তাই না। এবং আমরা বলি না কথার ভিতরে কিন্তু এবং কথাটা অনেক দরকার হয়, যে কি কি কিনতে চান, সায়া মাহু বলি বেরাস ডান গুলা, বেরাস ডান গুলা, বেরাস, বেরাস, গুলা, এই গুলা মানে হচ্ছে চিনি, চিনি, আর বেরাস মানে হচ্ছে চাউল,
চাউল, চাউল অথবা চাল যেটাই বলি, যেটাতে আমরা ভাত রান্না করি। তো সায়া মাহু বলি আমি চাই কিনতে বেরাস চাউল ডান এবং গুলা চিনি। তো এই ডান মানে কি তাহলে এবং। অ্যালার্ম, অ্যালার্মকে অ্যালার্মই বলে মালয়েশিয়ান ভাষায়, নাডা ড্রিং বলে অনেকে, ড্রিং। ওকে, যাই হোক, অ্যালার্ম বললে সবাই বুঝে নেবে, এটা মালয়েশিয়াতে সবাই জানে অ্যালার্মটাকে অ্যালার্ম বলে। পাসাং অ্যালার্ম মানে হচ্ছে অ্যালার্ম সেট করা। ওকে, এলাচ, এলাচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ পেলাগা। অনেকে অনেক মশলার নাম জানে, কিন্তু ওই একজন জিজ্ঞাসা করেছে যে ভাই এলাচকে কি বলে। এগুলো আমি অবশ্য আমাদের অ্যাপসের ভিতর দিয়ে দিছি, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং মোবাইল অ্যাপ সবগুলোর নামে কিন্তু ইজি বাংলা টু মালাই, ঠিক আছে, ওর ভিতরেও আপনারা পেয়ে যাবেন। ওইটাকে বলা হয় ইতু। ঐতিহ্য, ঐতিহ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ট্রাডিসি। ত্রাদিসি, ত্রাদিসি, ত্রাদিসি মানে হচ্ছে ঐতিহ্য। হ্যাঁ, বাজু ত্রাদিসি মালয়েশিয়া, মালয়েশিয়ার ট্রেডিশনাল জামা বা ট্রেডিশনাল পোশাক। হ্যাঁ, ত্রাদিসি। নেক্সটে যাচ্ছি, অনেকগুলো পেজ আছে ভাই, আজকে একটু খেয়াল করে দেখবেন। ওই যে বললাম মুখস্থ না করে বানানগুলো দেখবেন, উচ্চারণের ধরন দেখবেন এবং নিজে একবার করে হলেও মুখে উচ্চারণ করবেন, দেখবেন কতটা কাজ হয় আপনার, অনেক 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 কাজ হবে। মিনুম, মিনুম মানে হচ্ছে পান করা। পান করাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মিনুম। মিঞা, মিঞা মানে হলো তেল, তেলকে কি বলা হয়? মিঞা। মিঞা, যেমন মিঞা মাসা মানে হচ্ছে রান্না করার তেল। হ্যাঁ, মিঞা ওয়াঙি সেটার মানে আবার সেন্ট, একটু আলাদা ব্যাপার, কিন্তু সাধারণত মিঞা মানে হলো তেল, যেমন মিঞা ডিজেল, ডিজেল তেল, মিঞা পেট্রোল, পেট্রোল তেল। হ্যাঁ, মিঞা মাসা রান্না করার তেল, এরকম বলে আর কি। পেলুরু মানে হচ্ছে বুলেট অথবা গুলি। এটা একজনে কমেন্ট করছিল, ভাই পেলুরু মানে কি? এখন আর এক ভাই সেখানে রিপ্লাই দিছে, ভাই পেলুরু নাকি পারলু, পারলু। তো উনি বললো হ্যাঁ ভাই ভুল হয়েছে, আমার পারলু বলতে চাইছি। তো এই পারলু মানে হচ্ছে প্রয়োজন, কিন্তু এই পেলুরু যেটা আপনি ভুল লিখছিলেন ওটা হচ্ছে বুলেট অথবা গুলি, পিস্তলের ভিতর যে টোটা থাকে আর কি। পৈনাত, পৈনাত মানে হচ্ছে ক্লান্ত, পৈনাত মানে ক্লান্ত, যেটা আমি এখন হয়ে গেছি ভিডিও করতে করতে মাঝরাতে, কিন্তু আমি অনেক শেষ করে ছাড়বো ইনশাল্লাহ, আমি একটানে শেষ করে দিব, আপনারা খেয়াল করে দেখবেন। তো পৈনাত মানে ক্লান্ত। আবার অনেক ক্ষেত্রে বলা হয় লেত্তি, লেত্তি উচ্চারণটা হবে লয়েকার তয়রস্যি হ, লেত্তি। লেত্তি মানে হাঁপিয়ে যাওয়া, আর পৈনাত মানে ক্লান্ত। পেনিং, পেনিং মানে হচ্ছে মাথায় চক্কর দেওয়া। আমার মাথা ঘুরাইতেছে, সায়া পেনিং কপালা, সায়া পেনিং কপালা মানে, অথবা সায়া পুnya কপালা সুদা পেনিং, আমার মাথাটা ঘুরে গেছে বা চক্কর দিছে। আর সাকিত কপালা, সাকিত কপালা মানে হচ্ছে মাথায় ব্যথা। সাকিত কপালা, এই পেন্ডিংয়ের জায়গায় যদি সাকিত হতো তাহলে সেটা হলো মাথায় যন্ত্রণা। আমি লিখে দিই, আমার মন সারে না, মন চাই খালি দিতেই থাকি। দেখুন, সাকিত যদি আপনার মাথায় ব্যথা হয়, আপনি আপনার বসকে এইভাবে লিখে পাঠাইতে পারেন, সাকিত কপালা, এটা লিখে নেন প্লিজ। দুটাই কাজে আসতে পারে আপনার। সাকিত কপালা, কপালা এটা হলো উচ্চারণ, এটার মানে হচ্ছে মাথায় ব্যথা। আর যদি আপনি এই পেনিং লিখে তারপরে কপালা দেন, পেনিং লিখে তারপরে কপালা দেন, তাহলে হয়ে যাবে যেটা এই পেনিং কপালা যদি দেন, তার মানে হচ্ছে মাথা ঘুরানো আর কি। তো মাথায় যন্ত্রণা, মাথা ঘুরানো একটু আলাদা, এই জন্য দুটাই দিয়ে দিলাম। ওয়াজ, আমরা ওয়াজ শুনি না, মিজানুর রহমান আজহারি হুজুরের, উস্তাদে বিটলিউ, আমার পছন্দের মানুষ দুজনই। তো সেই ওয়াজ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরামাহ, চেরামাহ। ওয়াদা, ওয়াদা অথবা কথা দেওয়াকে বলা হয় জানজি। কি বলা হয়? জানজি। ওয়ারিশ, ওয়ারিশকে মালয়েশিয়ান ভাষায় ওয়ারশি বলে। যেমন ধরেন আমি আমাদের সন্তানাদি নাতিপুতি যারা আসবে ইনশাল্লাহ, এরা হচ্ছে আমার ওয়ারিশগণ, সেই ওয়ারিশকে ওয়ারিসি বলে। ঔষধ অর্থাৎ ওষুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাত। ওস্তাদ অথবা শিক্ষককে বলা হয় চিগু, চিগু। আবার গুরুও বলে, হ্যাঁ গুরু, বাংলাদেশের মতনই গুরু বলে। গুরু মানেও কিন্তু সেই উস্তাদ, গুরু আর কি। ওকে, অথবা চিগু, চিগু। নেক্সট ডিন্ডিং, ডিন্ডিং মানে হচ্ছে দেওয়াল, ডিন্ডিং মানে কি? দেওয়াল। গুলা মানে হলো চিনি। হিডুপ,
মানে হলো জীবন্ত। হ্যাঁ, হিডুপ মানে কি জীবন, আবার জীবন্তও বলে। এখনো জীবন্ত, ইনি মাসি হিডুপ, এটা এখনো জীবন্ত। কীরকম বলবে? ইনি মাসি, এটা এখনো হিডুপ। ইনি মাসি হিডুপ, এটা এখনো জীবন্ত, মানে জীবন্ত এবং জীবন দুটার ক্ষেত্রেই হিডুপ বলা হয়ে থাকে। ঠিক আছে। কুঞ্চিত, কুঞ্চিত মানে হলো হলুদ। যেই হলুদ দিয়ে আমরা রান্না বান্না করি, মশলা হলুদ, ওটাকে কি বলা হয়? কুঞ্চিত। কিন্তু হলুদ রং যদি হয় সেই ক্ষেত্রে হবে ও আর না কুনিং। এই কুনিং হচ্ছে হলুদ রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়ার্না মানে হচ্ছে কালার, ওয়ার্না কুনিং মানে হচ্ছে হলুদ কালার। কিন্তু কুঞ্চিত মানে হচ্ছে হলুদ যেটা দিয়ে মশলা, যেই মশলা দিয়ে আমরা রান্না করি। কুপাং অথবা সেন মানে হচ্ছে পয়সা। কুপাং অথবা সেন মানে হচ্ছে পয়সা। তবে সাধারণত এই কুপাং অনেক জায়গায় 50 পয়সার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাতু কুপাং মানে 50 পয়সা, এটা মাথা গুলায় দেয়, এই জন্য সেন। সেন মানে হলো পয়সা। কারণ মালয়েশিয়াতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের ভাষা ব্যবহার করতে পারে। হ্যাঁ, যেমন মালয়েশিয়ান ভাষায় কোপ্পে, একটা জায়গায়, এটা একটু খেয়াল করে দেখুন তো, যারা ক্লান্তানে থাকেন বা ত্রেঙ্গানোতে থাকেন তারা এই ব্যাপারটা জানতে পারবেন। দেখুন, KOPE, উচ্চারণটা হচ্ছে কোপে, কোপে। এই কোপে শব্দের অর্থ মূলত হচ্ছে খোসা ছাড়ানো। যেমন কোপে এর পরে যদি আপনি ক্লাপা দেন, কোপে ক্লাপা, তার মানে হচ্ছে নারকেল ছিলানো। কিন্তু ট্রেঙ্গানো, ক্লান্তান এই অঞ্চলে এই কোপে মানে হচ্ছে স্তন, স্তন। যদি আমি কি করে বলি, মা খালারাও ভিডিও দেখে, মেয়ে মানুষ যদি আমরা দেখি সাধারণত কোনটার দিকে আগে চোখ যায়, আল্লাহ মাফ করুক, যেটা অনেস্টলি বলতেছি, কোনটার দিকে সাধারণত চোখ যায়? মুখের দিকের পরে, তারপরে যায় কোন দিকে? অবশ্যই বুকের দিকে। সে বুকে যে মানে স্তন থাকে ওটাকে ওই ট্রেঙ্গানো বা ক্লান্তান এলাকায় আবার কোপে বলে। ঠিক আছে। তো এই জন্য মালয়েশিয়ার ভিতরেই এক শব্দের বিভিন্ন মানে ব্যবহার হইতে পারে অঞ্চল ভেদে। তো এটা আপনারা শুদ্ধটাই শিখবেন, তাহলে কোনো জায়গায় প্যারা খাবেন না। আচ্ছা, একমাত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুঙ্গাল। তুঙ্গাল মানে কি? একমাত্র, একমাত্র। একমাত্র সন্তান আনা তুঙ্গাল, একমাত্র সন্তান আনা তুঙ্গাল। মাত্র বা শুধুই, সেই ক্ষেত্রে কিন্তু সাহায্য অথবা জ, যেমন সে অরাং সাহায্য, সাতু অরাং সাহায্য, একজন মাত্র, অথবা সাতু অরাং যে, মাত্র একজন, শুধু একজন, এরকমটা আর কি। এই রকম মাচাম ইনি, ওই রকম মাচাম ইতু দিবেন, ইনির বদলে তখন ইতু হয়ে যাবে। একমত, আমি আপনার সাথে একমত। ইয়া saya setuju dengan awak, ইয়া saya setuju dengan বস, হ্যাঁ আমি বসের সাথে একমত। saya setuju dengan kamu, আমি তোমার সাথে একমত। সেটা হচ্ছে setuju মানে হলো একমত অথবা সহমত আর কি। নেক্সট, সিয়াল। সিয়াল মানে হচ্ছে কুফা বা আনলাকি। বলে না ইউ আর রিয়েলি আনলাকি পারসন, তুমি আসলেই কুফা ব্যক্তি। মানে বলে না ওর মুখ দেখে ঘরের থেকে বাইর হইলে ভাসছিল না সারাদিন, কেমন জানি কুফা যায়, কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক, এরকম যেন কারোর সাথে না হয়। সেই কুফাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াল। মালয়েশিয়ানরা কফায় কফায় বলে এই সিয়াল বেতুল্লাহ, আর দূর কুফা, আসলেই কুফা, সিয়াল বেতুল, এরকমটা কিন্তু বলে থাকে। সিয়াং, সিয়াং মানে হচ্ছে ভোর, ভোরবেলা, ভোর, অথবা অনেকে দিনের বেলার ক্ষেত্রেও সিয়াং বলে। সিয়াং মালাম মানে হচ্ছে সকাল রাত। তবে সিয়াং মানে মূলত হচ্ছে, বা সুবহ মানে হচ্ছে SUBUH, উচ্চারণটা হচ্ছে সুবুহ। সুবুহ মানে হচ্ছে মূলত ভোরবেলা, তবে অনেকে সিয়াং বলে। তুয়ান, তুয়ান, আমি আবার বলছি তুয়ান। তুয়ান মানে হচ্ছে মহোদয়, মালিক অথবা জনাব, সব ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। আর একটা হচ্ছে তুহান। তুহান মানে হচ্ছে শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, যারা হিন্দু ধর্মাবলম্বী অথবা অন্য কোনো ধর্মাবলম্বী, তারা তাদের সৃষ্টিকর্তাকেও তুহান বলে ডাকে। তুহান, তো এই তুহানটা অনেক হইতে পারে, কিন্তু আল্লাহ শুধুমাত্র এক এবং অদ্বিতীয়। তবে মালয়েশিয়ানরাও তুহান বলে, আল্লাহকে তুহান বলে ডাকে, কারণ আল্লাহ হচ্ছে সারা জাহানের মালিক, সৃষ্টিকর্তা। তুডুং, তুডুং মানে হচ্ছে হিজাব, যেটা দেখবেন মালয়েশিয়ান মেয়েরা বেশিরভাগ পরে থাকে মাথার উপরে, ওটাকে তুডুং বলা হয়ে থাকে। উই পোকা, একজন জিজ্ঞাসা করছে ভাই আমি কায়ু ফ্যাক্টরিতে অর্থাৎ কাঠের ফ্যাক্টরিতে
কাজ করি, ওখানে প্রচুর উই পোকা হইছে, কেমনে বসকে বলবো, এগুলো তো অনেক জ্বালাইতেছে। তো উই পোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আনাই আনাই। যেমন আমি অনেক সময় আমার সহযোগী যে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাকে দিয়ে বিড়ি আনাই, সিগারেট আনাই, সেই আনাই শব্দটা হবে, কিন্তু দুইবার বলতে হবে, সেটা হচ্ছে আনাই আনাই, মানে হচ্ছে উই পোকা। সিগারেটের কথা বললাম, কেউ রাগ করলেন নাকি? ভাই যেটা খাই সেটা আমার বলতে লজ্জা নেই। ওকে, এটা সিম্পল এখন, তবে না খাইলে বেটার। আমরা বলে ওরে মা রে ব্যথা পাইছি, মালয়েশিয়ানরা ওরে মা ওরে আব্বা এটা বলে না, ওরা বলে আডু আডু, মানে হচ্ছে ওরে ওরে। উঁচু, উঁচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি। কি বলা হয়? তিঙ্গি। উঁচু করা বা উঠানোকে বলা হয় আঙ্কাত। উঁচু করা বা এরকম ধরে জাগানো আর কি, জাগানো। এই উঠানো বলতে একটা মাল উঠায় নিলাম সেরকম, সেটা তো নাইক কান, কিন্তু একটা কিছু উঁচু করা বা এরকম ধরে জাগানোকে বলা হয় আঙ্কাত। উকিল, উকিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেগুয়াম। ল্যাংরা আম কিন্তু না, বা পাকা আম টাম কিছু না, এটা হচ্ছে পেগুয়াম। পেঙ্গুইনের মতো শোনা যায়। পেগুয়াম মানে হচ্ছে উকিল, মানে ইংলিশে যেটাকে বলা হয় লয়ার, সেটা হচ্ছে পেগুয়াম। এটা কি আগে জানতেন আপনারা কখনো? আচ্ছা, আয়ের লিমাউ। আয়ের লিমাউ মানে হচ্ছে লেবুর রস। যদিও আয়ের মানে হচ্ছে পানি, তবে মালয়েশিয়াতে এই আয়ের বলতে পানীয়, আবার অনেক ক্ষেত্রে জুস, এসবের ক্ষেত্রেও বা রস, সব কিছুর ক্ষেত্রে আয়ের কথাটাই ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য লেবুর রস, লেবুর জুস অথবা লেবুর পানি মানে হচ্ছে আয়ের লিমাও। আয়ের কথাটি আগে আসবে, পরে হচ্ছে লিমাও আসবে। আয়ের বাতু, এটার মানে আবার বরফ। আয়ের মানে পানি, বাতু মানে বরফ, অর্থাৎ যেই পানিটা বরফের আকৃতি ধারণ করে শক্ত হয়ে গেছে বা বরফের মতো শক্ত হয়েছে, ওটা হচ্ছে আয়ের বাতু। তো ওটা কি? বরফ। বরফ জমে ওরকম হয়ে যায়, পানি জমে। বল্লাহ, বল্লাহ মানে হচ্ছে খণ্ডিত করা। বল্লাহ দুয়া মানে হচ্ছে দুই খণ্ডিত করা। হ্যাঁ, বাহাগি ডুয়া মানে দুই ভাগ করা। এখন দুই ভাগ করা বলতে কীরকম? আপনি এক ভাগ নেন, আমি এক ভাগ নিই, এই যে ভাগ, ওইটা হচ্ছে বাহাগি, ডিভাইডেড যেটা আর কি। হ্যাঁ, এই যে ভাগ, এই যে ভাগ, এটাকে বলা হয় বাহাগি। কিন্তু এই যে খণ্ডিত করা, ভাগ করা, দুই খণ্ড করা, সেটাকে আবার বলা হয় বল্লাহ। বল্লাহ ডুয়া মানে হচ্ছে দুই খণ্ড, বল্লাহ তিগা মানে তিন খণ্ড বা তিন ভাগ, বল্লাহ ডুয়া দুই খণ্ড করা। ওকে। বেলাজার, বেলাজার মানে হচ্ছে শেখা, যেমনটা আপনি এখন শিখতেছেন। ওকে। ঈদ, ঈদকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় রায়া। রায়া কোরবান মানে কোরবানির ঈদ, রায়া ফিতর অথবা রায়া হাজি মানে হচ্ছে কিসের? রোজার, বা রায়া রামাদান অনেকে বলে, যেটা আপনি বলেন না কেন। আপনার রায়া হাজি মানে কি? হজ করতে গিয়ে যে আপনার ইটা হয়, কোরবানির ঈদ করে আর কি। আর ঈদুল আজহা, ঈদুল ফিতর, তাহলে তো আপনারা এটার পার্থক্য বুঝতে পারছেন। তো রায়া কোরবান বলা হয় সাধারণত কোরবানির ঈদকে, ঠিক আছে? আচ্ছা, ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিনকে বলা হবে হারি রায়া। ঈদের ছুটি চুতি রায়া, চুতি রায়া। আচ্ছা, আমি এই রায়ার কথা বলতে গিয়ে কিছু একটু গোলায় ফেলছিলাম, হইতেও পারে ভাই, অনেকক্ষণ ধরে বকর বকর করলে বুঝে নিয়েন। আচ্ছা, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সকে বলা হয় ইন্স্যুরান। ইন্স্যুরেন্সকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ইন্স্যুরান। ঈর্ষা, ঈর্ষা বলতে কি? কারোর উপরে ঈর্ষান্বিত হইলেন আপনি, যে আরে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি কেন অমুকের সাথে কথা বলবো, আমার তো মনের ভিতর জ্বলে পুড়ে যাইতেছে, সেই যে ঈর্ষান্বিত হওয়া, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেম্বুরু। কি বলা হয়? চেম্বুরু। নেক্সটে, এবং এটাই শেষের পৃষ্ঠা, আজকে আর দিব না। হ্যাঁ, এখন অনেকগুলো আছে, কিন্তু বাস্তব কথা বলতে ভাই আমার গলা ব্যথা করতেছে, অনেক রাত হয়ে গেছে, ভালো লাগতেছে না। পরের ভিডিওতে প্রশ্ন আপনার শব্দার্থের ভিডিওতে দিয়ে দেবো, এখন এটা শেষ করে দিচ্ছি এখানে। পেরাঙ্গাই, পেরাঙ্গাই মানে হচ্ছে স্বভাব। পেরাংকাপ মানে হলো ফাঁদ, যেমন আপনার ইন্দুর মারার ফাঁদ। পেরাংকাপ তিকুস, 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 তরসি কয়রসু ক, তিকুস। আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ, আপনাদের অনেকের এটা দরকার হইতে পারে, কেনার দরকার হইতে পারে, আপনাদের ঘরে অনেকে অনেক ইঁদুর থাকতে পারে। বলবেন হচ্ছে প রাং কাপ, রাং কাপ, তারপর দিবেন হচ্ছে TIKUS। এটা আপনার বসের কাছে পাঠাইতে পারেন যদি আপনার এটা দরকার হয়, উচ্চারণটা হবে। আর যদি মুখে বলতে চান, প
perangkap tikus. Bos, saya mau beli perangkap tikus. বস আমি কি ইঁদুর মারার ফাঁদ কিনতে চাই। তো সেই ফাঁদ সরি, তো সেই মানে আপনার ফাঁদকে বলা হয় perangkap। ওকে। আর রুয়াং মানে হচ্ছে ফাঁকা। রুয়াং মানে ফাঁক অথবা ফাঁকা স্থান। কীরকম ধরেন এই একটা বিল্ডিং বুঝেন, এখন এই বিল্ডিংয়ের ভিতরে একটা গলি গেছে, তো এই গলিটা হচ্ছে ফাঁকা স্থান ওই দুটার ভিতরে, সেই ক্ষেত্রে রুয়াং কসং ফাঁকা স্থান এইভাবে বলা যেতে পারে। হ্যাঁ, তেমপাত কোসং মানেও ফাঁকা স্থান, ঠিক আছে, কোসং মানে একটা জায়গা, তেমপাত মানে মূলত হচ্ছে জায়গা, আর রুয়াং মানে হচ্ছে ফাঁক অথবা ফাঁকা জায়গা আর কি। সিকাপ মানে ব্যবহার, অনেকে বলে না যে ভাই তার ব্যবহার ভালো না, সিকাপ দিয়া তা বাইক বলতে পারেন, প্রাঙ্গাই দিয়া তা বাইক তার স্বভাব ভালো না। তো এই সিকাপ আচার ব্যবহার স্বভাবের ক্ষেত্রে সিকাপ এবং প্রাঙ্গাই দুটাই ব্যবহার করতে পারেন। আজবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আজাইব। ও ইনি পোকো আজাইব, এটা তো আজব গাছ। বা দেখা গেল যে আজব মানুষ, সেক্ষেত্রে বলতে পারেন অরাং আজাইব, আজব লোক আর কি। আজানকে আজানি বলে, আবার অনেক ক্ষেত্রে আবান বলে, এটা হচ্ছে জায়গা বুঝে। আবাং না কিন্তু আবান, তবে আজানটাই বাস্তব। উপাসনা করাকে বলা হয় সেম্বা হায়াং। এখন একজন মুসলমানও কিন্তু উপাসনা করে, হিন্দুও করে, তাই না? তো মূলত এই সেম্বা হায়াং মানে উপাসনা করা, কিন্তু মুসলমানদের জন্য সেটা সাধারণত সোলাত, SOLAT উচ্চারণ হবে সোলাত, যেটার মানে হচ্ছে নামাজ। আর হিন্দুরা যদি উপাসনা করে তারা তো মূর্তি পূজা করে, এক কথায় পূজা অথবা উপাসনা করাকে বলা হয় সেম্বা হায়াং, কিন্তু সোলাত মানে হচ্ছে নামাজ। আবার সালাত বা সলাত একই কথা, সালাত আদায় করা সেটাকে বলা হয় সোলাত। অজুকে বলা হয় ঔদু, এরকমটা উচ্চারণ হবে ওদু। হ্যাঁ, ওদু মানে হচ্ছে অজু করা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা নতুন এই চ্যানেলে তাদেরকে জানাবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পুরাতন তারা নতুনদের কাছে জানাবেন যে হ্যাঁ ভাই, এখানেই 100% ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শেখানো হয়, এবং এখন বর্তমানে অধিকাংশ চ্যানেল এখান থেকে কপি করে তাদের চ্যানেলে ছাড়তেছে। বিশ্বাস না করলে আপনারা লাইন বাই লাইন মিলিয়ে দেখবেন, আমাদের অ্যাপসের ভিতর যা আছে ওখান থেকে ধরে নিয়ে গাই দিয়ে দিতেছে, বাক্যগুলো দেখলে বুঝবেন। ঠিক আছে, তো ওদেরকে কী বলবো, ওদেরকে আমার মনে হচ্ছে একটা উপহার দিই থু মেরে, এটা ছাড়া আর কিছু বলার নেই। কারণ ওরা ক্রেডিট দেয় না, ভিডিও করার পরে অন্তত ক্রেডিট দেওয়া উচিত যে হ্যাঁ আমার অমুক বাবার কাছ থেকে আমি এগুলো চুরি করে এনে আমার নামে চালাই দিতেছি, এটা তো অন্তত বলা উচিত। তো যাই হোক ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।